নতুন ভিডিও এটা, ঠিক আছে? তো এটা আমি পরে করছি, মেন ভিডিওটা আগে শ্যুট হয়ে গেছে, বুঝতে পারবে দেখলে। সো এটা আমি মেন হচ্ছে যে মানে এই ইয়ারে মানে লাস্ট 2022-তে আমি গেছিলাম ঘুরতে পাহাড়ে। সো তখন গাড়ি অবস্থা একদম নতুন ছিল, একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ, একদম মিন্ট কন্ডিশন। তো এখন তো আর ফ্রেশ মিন্ট নেই, এখন তো অ্যাটলিস্ট মানে অ্যারাউন্ড 11,000 চলে গেছে। তো তখন যা পারফরমেন্স ছিল টায়ারে এখন সেটা থাকবে না। ক্যাপশন থেকে তো বুঝে গেছো যে কী হতে হবে, কী হচ্ছে, কীটা লাগাচ্ছি অবভিয়াসলি। সো এটা হচ্ছি কারণ গত বছর সার্জারি হয়েছে আমার, যেতে পারবো না, অবশ্যই হবে না। এবছর গেছিলাম পুরুলিয়াতে অল্প ছোটোখাটোর মধ্যে। সো ঠিক আছে, এবার তো পাহাড়ে যেতেই হবে, এক্সট্রিম না হোক অ্যাটলিস্ট মানে মাইল্ড, টু এক্সট্রিম না, মাইল্ড। সো সব বুঝে শুনেই যাবো। যদি দেখি যে হ্যাঁ সাপোর্ট করছে, বডি সাপোর্ট নিচ্ছে, তাহলে ফার্দার এগোবো। যদি দেখি যে না কনফিডেন্স পাচ্ছি না, মানে ওটা ইনটিউশন থাকে যে হ্যাঁ যেতে পারবো কি পারবো না, যদি দেখি যে না ইনটিউশন মানে হচ্ছে না, তাহলে আমি ব্যাক করে আসবো। সো বাট আমি অ্যাটেম্প্ট নেব অবশ্যই যাওয়ার। সো আমার প্ল্যান হচ্ছে এবছর একটু ইন্টারন্যাশনাল যাওয়ার, মানে এমন ইন্টারন্যাশনাল যেখানে পাসপোর্ট লাগে না, অবভিয়াসলি বুঝতেই পারছো কি কোন দেশ হতে পারে। সো ওটার জন্যই আমি মানে যাওয়ার প্ল্যান নভেম্বরে, বাট যাওয়ার সঙ্গে সঙ্গে আগে চেঞ্জ করতে পারবো না, তখন একটা বাজেট ইস্যু চলে আসে যে এখনই খরচা হলো, আবার খরচা হবে ওখানে গিয়ে। সো আমি মানে একটু একটু করে যেগুলো দরকার সেগুলো আমি করে নিচ্ছি। যেমন গাড়ির ব্রেক প্যাড আমি এক কোম্পানির সামনেটা লাগাবো না, আমি সেরামিক লাগাবো, কারণ বাইকটা একটু ভালো চাই আমার। কোম্পানিটা আমি অতটা সাফিসিয়েন্ট ব্রেক বাইট পাচ্ছিলাম না। আর টায়ারটা আমি চুজ করেছি অনেক খুঁজে খুঁজে চুজ করেছি, বাট দেখতেও ভালো ছিল, মানে প্যাটার্নটা বেশ ভালো, একটু ফাঙ্কি, একটু স্টাইলিশ, ইয়েট ফাংশনাল আছে, প্র্যাকটিক্যাল আছে। একটু সাউন্ড হয় গাড়ি চালালে, মানে গাড়িতে অলরেডি আমি টায়ার লাগিয়েছি 4 দিন 5 দিন হয়ে গেছে। সো একটা সাউন্ড হয়, মানে নর্মাল রোডের উপর দিয়ে গেলে যেমন লরি যায় সেরকম সাউন্ড হয়, বাট ওভারঅল ঠিক আছে, ম্যানেজেবল। তো আমি সেখানে মানে যখন মানে ভিডিওটা রেকর্ডিং করছিলাম, ওখানে পরে দেখতেই পাবে, তখন কথা বলেছি, কিন্তু পাশে এতটা আওয়াজ, তো কিছু কিছু জায়গায় মানে কথা শোনাই যায় না। সো ওটা আমি জাস্ট একটা মানে নর্মাল একটা মিউজিক দিয়ে চালিয়ে দেবো। বাট ওভারঅল আছে যে সামনে পেছনে আমার স্টক সাইজ, আমি সাইজে কোনো অল্টারেশন করিনি। আর ফার্স্ট অফ অল আমি বারাসাতের এখান থেকে আমি টায়ার লাগিয়েছি, আমাদের টালিখোলার এখানে কলকাতার আসেন সার্ভিস, কারণ এই চত্বরেও একাই আছে যে মাল্টি ব্র্যান্ড টায়ার রাখে। সো সেটার একটা অ্যাডভান্টেজ নিচ্ছে। আমার সঙ্গে বহুদিনের রিলেশন, মানে বলতে গেলে বহু বছর ধরে গাড়িটার ওখান থেকে পাল্টানো হয় আমাদের, সামনে পেছনে, ছোটো হোক বড়ো গাড়ি যখন ছিল সব মানে 4 চাকার সবকটা এখানে চেঞ্জ হয়েছে। এবার জাস্ট চেঞ্জ লাগলো, আমার দুটো চাকার বিল বানিয়েছে 6,400। সো এটুকু আমার একটা হঠাৎ করে একখানা লাগলো যে কি না এরকম কেন হলো এই সেই। সো এই 6,400 মানে সাসপেন্সটা আমি ভিডিওটা দেখে নাও, তারপর এন্ডিংয়ে আমি বলছি কী হতে পারে। সো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে এসছি আমি হচ্ছি আমার ইয়ামাহাটার টায়ার চেঞ্জ করব, পেয়ার টায়ার। আমার পুরোপুরি খারাপ হয়নি, মাইল্ড বলতে গেলে মাইল্ড মানে কী করে বোঝাই, মানে 50% 60% গেছে, বাকি এখনও আছে। তো চলে এসছি হচ্ছে আমাদের মানে বারাসাতের বলতে গেলে মানে মাল্টি ব্র্যান্ড শোরুম হচ্ছে এটাই, কলকাতা টায়ার অ্যান্ড সার্ভিস। তো এখানে এসছি, তো এটা হচ্ছে আমার গাড়ি দাঁড় করানো আছে এখানে। এবার যে টায়ার আমি লাগাবো রিসেন্টলি খুব চলছে বাজারে, টায়ার এখনও রয়েছে, আমার 50% টায়ার রয়েছে। তো এটা আমি সেল আউট করে দেবো, কারণ আমি অফরোড গ্রিপ লাগাবো এটা। সো এটা আমি সেল আউট করে দেবো কাউকে, অ্যাটলিস্ট 1,000-1,500 টাকা আমি পাচ্ছি, অলরেডি ডিল পাচ্ছি একটা। তো ওখানে চেঞ্জ করে দিয়ে আমি এখন লাগাবো। এটা হলো সামনের টায়ারটা, এটা হচ্ছে অ্যাপোলো ট্র্যাম্পলার XR। এই যে এখানে সাইজ লেখা আছে, স্টক সাইজ, কোনো অল্টারেশন নেই, এটা অ্যাপোলো এখানে লেখা। আর ম্যানুফ্যাকচারিং ইয়ার যেটা দেখতে হয় সেটা ট্র্যাম্পলার XR, টিউবলেস। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট, কারেন্ট মাল আছে 13th week of 2024, এই ইয়ারে ম্যানুফ্যাকচারিং ট্র্যাম্পলার। আর এটা হলো পেছনেরটা, বেশ মোটা আছে, মানে ফ্যাট টায়ারটাই মেনলি হচ্ছে FZ'র অ্যাট্রাকশন। এখানে কম্পাস দেওয়া, আচ্ছা অ্যাপোলো, এখানে ট্র্যাম্পলার XR, স্টক সাইজ 140/70/17। এটা কিন্তু রেডিয়াল টায়ার,
ঠিক আছে, এটা কিন্তু নন রেডিয়াল না, এটা রেডিয়াল টায়ার। মানে রেডিয়াল চালানোর মজাই আলাদা। আর এটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে 1224, মানে একদম কারেন্ট মাল আছে, এই ইয়ারের ম্যানুফ্যাকচারিং আছে। লেখা স্টিল রেডিয়াল। স্টক টায়ারে আমার লিক রয়েছে এখানে, ঠিক আছে, চেঞ্জ করিয়েই নেব। ঠিক আছে। তো এই যে লাগানো হয়ে গেছে, এখানে লেখা হচ্ছে ট্র্যাম্পলার, এখানে
এই যে ফোকাস নিচে ট্র্যাম্পলার এক্সার্ট, ঠিক আছে, এখানে লেখা টিউবলেস পোলো, সাইজটা এখানে রয়েছে ভেতরে, বাট স্টক সাইজ রয়েছে। বেশ নবি টায়ার্স রয়েছে, সুবিধা হয় হেলে। মেনলি আমার এখন নেক্সট টার্গেট হচ্ছে হিলে যাওয়ার। সো মাড হোক, বরফ হোক, ব্ল্যাক আইস হোক, আশা করি সাপোর্ট করবে। এটা গেল সামনে, এই যেটা পেছনের দেখতেই পাচ্ছ পোলো লেখা, এখানে ম্যানুফ্যাকচারিং ডেট 12/24, এই সাইজ 140/70 স্টক সাইজ আছে একদম, তো কোনো অল্টারেশন করিনি আমি সাইজে। সো ওই নিয়ে চিন্তা নেই। এটা কিন্তু একটা জিনিস, পেছনেরটা কিন্তু রেডিয়াল, ঠিক আছে, সামনেটা কিন্তু রেডিয়াল না। এই যে এরকম লাগে। আর একটা আমি আপডেট করবো, সেটা হচ্ছে ব্রেক প্যাডটা নতুন নিয়ে নিয়েছি। নেক্সট আমি সেরামিক ব্রেক প্যাড লাগাবো এটার ওখানে। নেক্সট আপডেট আমি এখানে একটা সেরামিক ব্রেক প্যাড লাগাবো, কারণ এটার সামনে স্টক ব্রেক প্যাড খুবই খারাপ, মানে বাইব্রি, এটা বাইব্রি আসে, অরিজিনাল ব্রেম্বো প্যাড খুঁজেছি পাইনি আমি। সো আমি এটা নেক্সট মানে লাগাবো, সেটা কয়েকদিন ইউজ করি তারপর লাগিয়ে নেবো। সো আই হোপ ভিডিওটা দেখলে যতটুকু পেরেছি ওখানে ক্যাপচার করতে, কারণ একটা অড লাগে। দেখো আমি তো প্রফেশনাল হইনি, বাট যতটুকু করি তো সব কোনো সময় ভিডিও করে যদি কিছু করি, সবার সামনে ভিডিও করি না, সবই হাঁ করে তাকিয়ে থাকে, মানে এমনভাবে তাকিয়ে থাকে নিজেরই তখন ক্যামেরাটা অকওয়ার্ডনেস চলেছে। কারণ আমি তো সবার সামনে ওই অ্যাক্টিং করতে পারবো না যে হ্যালো গাইজ, এরকম এইসব তো আমি পারবো না। আমার খুব জেনুইন ফিডব্যাক জিনিসটা কারণ নিয়ে, যেরকম সবার সামনে মানে দোকানদারের সঙ্গে যেরকম কথা বলো সেরকম কাউকে প্লিজ করে আমি চলতে পারবো না। সো মেন হচ্ছে যে আমাকে বলেছিল যে আন্ডার 6 এখানে টায়ার লাগানো হয়েছে পেয়ার, এই সাইজের, এটা আর কি ট্র্যাম্পলার এক্সারের যেটা দেখলে। সো ওটা যখন ফাইনাল বিল হয় তখন আমার বিল বলছে 6400। আমি না হঠাৎ সাডেনলি ভাবলাম 6400 তো টায়ারের দাম না। ঠিক আছে 6400, বাট আমার সামথিং একটু ফিসি লেগেছিলো, কারণ আশেপাশে এই চত্বরে, বাসার চত্বরে কোনো অ্যাপোলো কোনো স্টোর নেই, সেই ব্যারাকপুরে আছে, নয় সেই একদম যেতে হবে আমাকে সেই চিড়িয়া পার্ক ওই সাইডে যেতে হবে। তো অত কে যাবে, আর যাবো বা কেন, যখন এখানে লোক আছে আমার। এখন একা আছে বলে এখানে ওটা এক্সপ্লয়েট করছে মনোপলি করে, যে ও যা দামে বিক্রি করবে সেই দামে লোকে কিনছে। সবাই তো আমার মতন মানে খুঁচিয়ে দেখে না যে সাইডে কি দাম দেওয়া আছে না আছে। টায়ারের দাম সাইডে হচ্ছে, সামনেরটা হচ্ছে অ্যারাউন্ড 1 সেকেন্ড, এটা হচ্ছে অফিসিয়াল সাইটের প্রাইস, এটা হচ্ছে পেছনেরটা, এটার দাম হচ্ছে 3880। এই যে এখানে রয়েছে এই যে 3880 এমআরপি অফ ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, ঠিক আছে। এটা গেলো পেছনেরটা। সামনেরটা সেম, এখানে লেখা আছে 2030 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, মানে এর মধ্যে সব জিএসটি ধরে এই দামটা দিয়েছে। আমাকেও দাম দিয়েছে, আমি তারা বিলটা এখন আমার কাছে নেই। আমাকেও সামনেরটার জন্য চার্জ করছিল 2400 টাকা, পেছনেরটার জন্য চার্জ করছিল আমাকে 4200, 4200 টাকা। তবে যখন আমি দেখালাম তখন একটু মানে 2-3 সেকেন্ডের পজ নিয়ে লাস্টে এটা আমার কাছ থেকে নিচে হচ্ছে 3950 না 39 সামথিং, আর এইটা আমার কাছ থেকে নিচে 2050। যখন এটাও আমি কোয়েশ্চেন করলাম যে বেশি কেন, তখন বলছে ফিটিং চার্জ। আমি বললাম যে প্রথমে বলছে ফিটিং চার্জ তো লাগে, আমি বলছি ফিটিং চার্জের জন্য নাকি বাজেটে মানে এই দুটো অ্যাড করলে হচ্ছে, বলে দিচ্ছি দাঁড়াও, এই দুটো অ্যাড করলে 2030 প্লাস 3880 5910, এই দুটো অ্যাড করলে, ঠিক আছে। সেখানে আমার টোটাল পড়ছিল সেই সময় 6400 হলো। এইবার বলার পরে আমার কাছ থেকে যেটা ওই একটু 2 মিনিট মানে 2 মিনিট না 10-20 সেকেন্ড একটু পজ নিয়ে কি ভেবে চিনতে লাস্টে এটা আমার কাছ থেকে নিয়েছে 5950। তার মানে কত কাস্টমারের থেকে হয়তো খুঁজিয়ে দেখবে না, কত হ্যাঁ কত কাস্টমারের থেকে যে এক্সট্রা নিয়েছে কেউ জানে না। সো ইটস অবভিয়াস, মানে যেখান থেকে নেওয়া না কারণ অ্যাটলিস্ট অফিসিয়াল সাইটের সঙ্গে এটা চ্যালেঞ্জ করে নিও যে এই দামে আসছে না আসছে। আমি মানে হাতে নাতে ধরা পড়ে গেছে বললে ওইটা আমার থেকে নিতে পারিনি, ঠিক আছে। আমি
অবভিয়াসলি ফিটিং চার্জ দেবো আমি, না দেবো না কখনই করিনি। কিন্তু গল্পটা হচ্ছে কি, তুমি এত বড় একটা মাল্টি কাউন্টার খুলে বসে রয়েছো, তুমি নিশ্চয়ই লাভ রেখেই করছো, বিনা লাভে তো করবো না, ঠিক আছে? তো 5910 যদি কোম্পানির রেট হয় সব নিয়ে, তোমারও কিছু লাভ তো আছে ওর মধ্যে, তুমি তো বিনা লাভে ছাড়বো না টায়ারটাকে। তো তুমি তোমার কাছে যখন আমি কিনছি টায়ার, তো আমার তো মনে হয় ইনস্টলেশনটা ফ্রি করা উচিত। কারণ আমি যদি বাইরে থেকে লাগাতাম, সো অবভিয়াসলি আই হ্যাভ মানে ভ্যালিড রিজন ছিল যে আমি চার্জ দেবো তোমাকে। বাট তোমার কাছ থেকে যখন লাগাচ্ছি, তোমার কাছ থেকে যখন আমি সার্ভিসিং করি সব কিছু, তা তোমার ডিউটি যে তুমি আমাকে ফ্রি সার্ভিস দাও, মানে ইন কেস অফ আ নিউ পারচেস, যে তুমি আমাকে ফ্রি ইনস্টলেশন প্রোভাইড করা। তো সেটা করবে না, তো সেটার জন্যে টেকনিক্যালি এরা আমাকে বলছে যে আমরা 700 টাকা আমি ইনস্টলেশনের জন্য নিচ্ছি, ম্যাক্সিমাম 150 টাকা সার্ভিস মানে ইনস্টলেশনের জন্য নেওয়া উচিত। সব জায়গায় অ্যাভারেজ 150 থেকে 200 মধ্যে ইনস্টলেশন নেয়। সো এই জিনিসটা আমি চেক করে রাখবে। টালিখোলা বা সাথে কলকাতার আসান সার্ভিস খারাপ বলবো না, আমি বলছি না কোনো সময় যে কালেকশন খারাপ, অসাম কালেকশন, এভরি ব্র্যান্ড, প্রত্যেক কটা ব্র্যান্ড, অ্যাপোলো, এমআরএফ, সিএট যেগুলো থাকে অ্যাভেলেবেল আছে বা অর্ডারে চলে আসে। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রাইসিং যখন করবে একটু বাঁচিয়ে দেখবে যে ঠিকঠাক নিচ্ছে কিনা। বাকি তোমাদের চয়েস, করতে পারো নাও করতে পারো, তোমাদের ব্যাপার। ওভারঅল সব ঠিক আছে, বাট আমাকে এখন আবার নিয়ে যেতে হবে গাড়ি। এর মধ্যে কোনো দিন ইয়ামাহাতে আমার চেন অ্যাডজাস্ট করতে, কারণ যখন খুলেছিল ওরা চেন অ্যাডজাস্ট রাখে না, ওটা ঘেটে দেয় পুরো। সো ওটার জন্য একটা আওয়াজ হচ্ছে, আমার ঘর করে সাউন্ড হচ্ছে চেনের মধ্যে। এটা হলো ভিডিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। বাট জাস্ট একটা আপডেট যে টুকটাক জিনিস কিছু কেনার আছে আমার নেক্সট ট্রিপের আগে। পাহাড়ের নেক্সট কেনার মতন কিছু নেই, জাস্ট একটা ভালো জ্যাকেট কিনতে হবে, কারণ ওখানে যেখানে যাবো সেখানে ঠান্ডা থাকবে প্রচুর। সো ওটাই আর কি। তো আসবে আর নতুন ভিডিও আসবে। তো আপাতত এই ভিডিওতে এইটুকুই থাকলো, দেখি কতটা কেটে কেটে ছোটো করা যায়, কারণ অনেকটাই বড় হয়ে গেছে হয়তো। সো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ঠিক আছে? কারণ আপাতত ওই টায়ারটা এখন একটু উইয়ারিং হবে, একদম নতুনটা তো, এটা তেল তেলে ভাব থাকে, তো ওটা কাটতে সময় লাগে। তো কাটলে অ্যাটলিস্ট মানে ভালো পারফরমেন্সটা পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি বুঝলাম সঙ্গে সঙ্গে লাগিয়ে, যে দেখো ওয়েস্ট বেঙ্গল রাস্তার যে অবস্থা, আমার পাহাড় লাগে না অফরোডিং করার জন্যে, কারণ এখান থেকে রাস্তার যে অবস্থা, এখানেই অফরোডিং হয়ে যায়। মানে জাসকারও এখানে ফেল, লিটারেলি জাসকার ওয়েস্ট বেঙ্গলে ফেল অফরোডের জন্যে। সো আমি দেখলাম কি, এটা লাগানোর পর থেকে গাড়ি কিন্তু মানে এই লুজ গ্র্যাভেলের মধ্যে গাড়ি যেমন নর্মাল স্টকটারে কি গাড়িটা একটু মুভমেন্ট হয়, মানে চাকাটা সরে যায়, এই চাকায় এই টায়ারে কিন্তু সরছে না। এই জিনিসটা আমি খুব ভালো দেখলাম। বাকি আরও আপডেট আসবে, চালাই অন্য কোনো ভিডিওতে, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবো আমি। তো ততদিন ভালো থাকো, সেফ ড্রাইভ সেভ লাইফ। আমার গুলিয়ে যায় সবসময়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলি।